সিএসকে ফ্যানদের জন্য একটা খুব ব্যাড নিউজ। বড় আপডেট বেরিয়েছে সিএসকে ম্যানেজমেন্ট সোর্স থেকে যে সিএসকে হয়তো রবীন্দ্র জাদেজাকে হয়তো 2025 মেগা অকশনের আগে হয়তো রিটার্ন নাও করতে পারে, রিলিজ করতে পারে। আমি এই নিয়ে কিন্তু এক সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম যে হয়তো সিএসকে হয়তো রবীন্দ্র জাদেজাকে রিলিজ করতে পারে। সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ সিএসকে কিন্তু তারা প্রথম রিটেনশন, তারা তিনটে যে ক্যাপ প্লেয়ারকে রিটেন করবে তার মধ্যে প্রথম হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, ক্যাপ্টেন্সি হিসেবে তাকে রিটেন করবে 18 কোটি টাকা দিয়ে। নাম্বার 2 হচ্ছে তারা রবীন্দ্র জাদেজার আগে কিন্তু তারা শিবম ডুবেকে কিন্তু তারা গ্রুম করতে চায় এবং শিবম ডুবের উপরে কিন্তু ইনভেস্ট করতে চলেছে। তাদের নাম্বার 2 পজিশনে 14 কোটি টাকা স্লটে কিন্তু শিবম ডুবেকে কিন্তু তারা রিটেন করতে চায়। আর নাম্বার 3 যে প্লেয়ারটা সেটা হচ্ছে মাতিসা পাতিরানা, 11 কোটি টাকা স্লটে কিন্তু তাকে রিটেন করবে। আর আনক্যাপ প্লেয়ার হিসেবে কিন্তু MS ধোনিকে তারা রিটেন করবে। তবে সিএসকে এর ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আছে তারা রবীন্দ্র জাদেজাকে মেবি কিন্তু রিলিজ করে মেগা অকশনে হয়তো তার উপরে RTM কার্ড ইউজ করতে পারে। বড় আপডেট বেরিয়েছে।